কোনোভাবে ভালো মন্দ কোনো না কোনোভাবে চলে যাবে। আরেকজনের দ্বারস্থ হয়ে আরেকজনের কাছে হাত পেতে সে তার মোটামুটিভাবে তার জীবনযাপনটা সে করে ফেলবে। কি বলেন, করে না মানুষ? কেউ ভালোভাবে কাটায়, কেউ কোনো রকমভাবে কাটায় যায়। কিন্তু কবর এমন একটা জায়গা, এখানে যদি আপনি আপনার বাবা মায়ের জন্য, আপনজনের জন্য কিছু না পাঠান, তাহলে তারা বড় অসহায় থাকবে। এই জন্য মোহতারাম হাজির, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন আমরা সন্তান হিসাবে আমাদের জন্য কি করণীয়? আমরা এখানে যারা আছি, অনেকের বাবা মা চলে গেছে। কাদের কাদের বাবা মা মারা গেছে? হাত উঠান তো দেখি। যে বাবা মা দুজন গেছে, বা বাবা বা মা কোনো একজন না কোনো একজন গেছে। গেছে না অনেক মানুষের? দেখেন কত মানুষের চলে গেছে। কারো দাদা দাদি মারা গেছে, এরকম কাদের গেছে? দেখেন, হাত দেখান তো দেখি। কত মানুষের দাদা দাদি চলে, নানা নানি মারা গেছে। গেছে কি যায় নাই? তার মানে সবাইকে যেতে হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কিতাবের ভিতরে এসেছে, এক বাদশাহ, ওনার একমাত্র সন্তান, সে মারা গেছে। একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। এখন সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না যে আমার একমাত্র সন্তান, একজন সন্তান ছিল, সে মারা গেল। তো সে তার ছেলেকে যেখানে মাটি দিছে, ওখানে একটা সে বিশাল বড় প্রাসাদ বানাইছে, গম্বুজের মতো করে। প্রতিনিয়ত তার যত বাহিনী আছে নিয়ম করছে যে সকালে একবার ঘোরা দিবে, আবার বিকালে দিবে, এভাবে তারা ঘূর্ণয়ন করতো পুরা ওই গম্বুজটা, যেটা সে বানাইছে তার ছেলের জন্য। একজন তাকে জিজ্ঞাসা করছে, রাজা সাহেব আপনি এটা কেন করেন? ও তারপরে ডাক্তারদের যে টিম আছে এদেরকে ঘুরান দেওয়া হইতো, হাকিম যারা ইউনানি বিদ্যায় পারদর্শী তাদেরকে ঘুরান দেওয়া হইতো। বললো যে এটা কেন করেন আপনি? বলেন যে আমি আমার সন্তানকে এই কথা বুঝাইতে চাই যে বাবা, আমার দ্বারা যদি সম্ভব হতো, আমার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, আমার ফোর্স দিয়ে, সৈন্যবাহিনী দিয়ে যদি তোমাকে বাঁচানো সম্ভব হইতো, তাহলে আমি আপ্রাণ চেষ্টা করতাম। যদি ডাক্তাররা যদি তোমাকে বাঁচাইতে পারতো, তো আমার দেশের সকল ডাক্তার তোমার এখানে এসে ঘুরে, তারা যদি তোমাকে, এই জন্য তোমাকে এই পেগাম আমি দিতে চাই যে ডাক্তার দিয়ে, ক্ষমতা দিয়ে, বাদশাহী দিয়ে, রাজত্ব দিয়ে কাউকে বাঁচানো যায়। বাঁচাইতে পারেন কে? একমাত্র হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর পরিচয় যে আল্লাহ তো ওই সত্তা যিনি মানুষের জীবন দেন, যিনি মানুষের মৃত্যু দেন। সন্দেহ আছে কোনো? জীবন মরণ কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুর কথা আগে বলেছেন আল্লাহ, হায়াত সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করেন তোমরা কে সুন্দর আমল করো। তো মোহতারাম হাজিরিন, মানুষ যখন মারা যায়, হাদিসের ঘটনা এসেছে, তখন তাকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, তার আত্মীয় স্বজন দাফন করে যখন চলে যায়, হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির শ্রবণ শক্তি, যে শ্রবণ শক্তি মরার কারণে যেটা চলে গেছিল, ওই শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আনেন। এবং ওই যে আপনজন যে চলে যায়, এই জুতার শব্দ, চলার শব্দ ওই কবরস্থ ব্যক্তি শুনতে পায়। এরপরে এই মানুষটা যদি নেককার হয়, এই মানুষটা যদি ভালো মানুষ হয়, এই মানুষটা যদি দুনিয়ায় ভালো কাজ করে যেয়ে থাকে, তাহলে এই কবরের এক পাশ দিয়ে একটু ফেটে যায় এবং তার চোখের দৃষ্টিসীমা যেই পর্যন্ত যায়, যেমন মনে করেন আমরা সামনে দেখছি, ওই যে যেতটুকু দেখা যায়, এরকম মৃত ব্যক্তি যতটুকু দেখতে পাবে, ওই সমপরিমাণ কবরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই তার কবরের যোগাযোগ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে করে দেন। এবং অনেক সুন্দর আকৃতির একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। ওই কবরস্থ মানুষটা তাকে বলে, আরে ভাই তুমি কে? তোমারে তো আমি চিনি না, তোমার মতো সুন্দর মানুষ তো আমি আর দুনিয়াতে দেখি নাই।
তুমি কোত্থেকে আসলা, তোমার পরিচয় কি? তখন ওই সুন্দর মানুষটা বলে, আনা আমালুকা সালেহ, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, ভালো কাজ। ওই যে তুমি নোয়ানীগ্রাম মাহফিলে যে শীতের সময় বসেছিলে, মাহফিলের কাজে সহযোগিতা করেছিলে, তুমি যে শীতের সকালে ফজরের সময় উঠে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছো, তুমি যে রোজা রেখেছো, তুমি যে হজ করেছো, তুমি যে জাকাত দিয়েছো, তুমি যে গরিব মানুষের সহযোগিতা করেছো, এই নেক আমলগুলা হলাম আমি। বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত যদি কোনো মানুষ খারাপ মানুষ হয়, বদকার মানুষ হয়, তার জন্য কি হয়, তারও কবর খুলে দেওয়া হয়, এক জায়গা থেকে খুলে যায়। তখন দেখে সে হঠাৎ করে একজন মানুষ এত বদ আকৃতির, এত কুৎসিত চেহারার, যে জীবনে সে দেখে নাই। তখন ওই লোকটা তাকে বলে, আরে